ইমাম ইউনুস বিন ওবায়দ ইসলামে একজন বড় সেবক ছিলেন। সাথে সাথে তিনি একজন বড় ব্যবসায়ীও ছিলেন। তার ছিল বিরাট কাপড়ের ব্যবসা। বিভিন্ন দামের কাপড় থরে থরে সজ্জিত থাকত তার দোকানে। বিভিন্ন রকমের কাপড়ের মধ্যে এক ধরনের কাপড়ের দাম ছিল প্রতি জোড়া 400 দিরহাম, আর অন্য এক ধরনের কাপড়ের দাম ছিল প্রতি জোড়া 200 দিরহাম। একদিন তিনি তার ভাতিজাকে দোকানে রেখে আসরের নামাজ পড়তে গেলেন। এ সময় একজন খদ্দের তার দোকানে গেলেন এবং 400 দিরহাম দামের এক জোড়া কাপড় চাইলেন। কিন্তু ইমাম ইউনুসের ভাতিজা তার সামনে 200 দিরহাম দামের এক জোড়া কাপড় দিল। খদ্দের কাপড় জোড়া দেখে পছন্দ করল এবং 400 দিরহাম দিয়ে কাপড়টি কিনে নিল। যখন খদ্দেরটি কাপড় নিয়ে চলে যাচ্ছিলেন তখন ইমাম ইউনুস নামাজ পড়ে ফিরছিলেন। লোকটির হাতে কাপড় জোড়া দেখে চিনতে পারলেন যে এটা তার দোকানের কাপড়। তিনি খদ্দেরকে জিজ্ঞাসা করলেন, আপনি কাপড়টি কত টাকা দিয়ে কিনেছেন? লোকটি জবাবে বললেন, 400 দিরহাম। ইমাম সাহেব একটু অবাক হলেন এবং বললেন, এটা তো 200 দিরহামের কাপড়, আপনি 400 দিরহাম কেন দিলেন? যান, আপনার টাকা ফেরত নিয়ে আসুন। লোকটি বললেন, আমি কাপড় পছন্দ করেই ওই দাম দিয়ে কিনেছি। আমার এলাকায় এই কাপড়ের দাম 500 দিরহাম, সুতরাং আমি ঠকিনি। ইমাম বললেন, এই কাপড় আপনার এখানে 500 দিরহাম হলেও এখানে এটা 200 দিরহাম, আর কাপড় জোড়া আমার দোকানের। তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি আপনার বাকি টাকা নিয়ে যান। তার এমন কথা শুনে ক্রেতা খুব অবাক হলেন। তিনি বিস্ময়ের সুরে জানতে চাইলেন, আমি যদি 200 দিরহামের জায়গায় 400 দিরহাম দিয়ে নেই তাহলে তো আপনারই লাভ হলো। আপনি কেন তাহলে আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য এত অস্থির হয়ে উঠেছেন? ইমাম ইউনুস জবাব দিয়ে বললেন, কারণ ইসলামে মানুষের ব্যাপারে হিত কামনার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না, আর তাই আমি আপনারও হিত কামনা করি, আর এজন্যেই আমি আপনার টাকা ফেরত দিতে চাই। এই বলে তিনি লোকটিকে সাথে নিয়ে এলেন। দোকানে এসে ইমাম তার ভাতিজাকে ধমক দিয়ে বললেন, তোমার মনে আল্লাহর ভয় হলো না? তুমি 200 দিরহামের কাপড় কিভাবে 400 দিরহামে বিক্রি করলে? ভাতিজা দুঃখ প্রকাশ করে বলল, উনি নিজেই কাপড় দেখে শুনে পছন্দ করে ওই দামে কিনেছিলেন, তাই আমি দিয়ে দিয়েছি। তিনি তার ভাতিজাকে বললেন, নিজে যেভাবে ঠকে যাওয়াটা পছন্দ করো না, তেমনি ভাবে অন্যকে ঠকানোটাও পছন্দ করো না, না হলে এক সময় নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এই বলে তিনি ক্রেতাকে তার বাকি টাকা ফিরিয়ে দিলেন। ইসলামের শিক্ষা এমনই। ইসলাম অন্যকে ঠকিয়ে নিজেকে জয়ী হতে শিখায় না। কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার ইসলাম বরদাস্ত করে না। আর এজন্যেই ইমাম ইউনুস রাহিমাহুল্লাহ নিজের লাভের এমন সুযোগ পেয়েও অন্যকে ঠকাতে চাননি। বর্তমান সময়ে যে সমস্ত ব্যবসায়ীগণ অতিরিক্ত লাভের আশায় মানুষকে ঠকাতে একটুও ভাবেন না, তাদের জন্য এই ঘটনা একটা শিক্ষা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে ইনসাফের সহিত হালাল তরিকায় ব্যবসা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।